পুরো পৃথিবী জুড়ে মুসলমানদেরকে সাজানো হচ্ছে জঙ্গি, মুসলমানদেরকে বলা হচ্ছে দখলদার, মুসলমানদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী, আতঙ্কবাদী। অথচ ইতিহাস বলে মুসলমানরা আগ বাড়িয়ে কোনো দেশ দখল করতে যায় নাই। মুসলমানরা কোনো নির্যাতন নিপীড়ন কোনো মানুষকে চালায় নাই। উল্টা নির্যাতিত নিপীড়িত মানুষকে উদ্ধার করার জন্যই মুসলমানরা ওই দেশে যে হাজির হয়েছে। স্পেনের কথা যদি বলি, স্পেনের রাজা ছিল রডারিক এবং সে ছিল অত্যাধিক অত্যাচারী রাজা। হ্যান কোনো অত্যাচার ছিল না, সে জনগণের উপর চালাইতো, অতিমাত্রার উচ্চমাত্রা কর আদায় করত। কর দিতে না পারলে ভয়াবহ নির্যাতন নিপীড়ন চালাইতো জনগণের উপর, প্রজাদের উপর। সে রাজা রডারিক, স্পেনের একটা প্রদেশ ছিল চিউট প্রদেশ, চিউট প্রদেশের প্রশাসক ছিলেন জুলিয়েট। সে জুলিয়েটকে একদিন সপরিবারে তার প্রাসাদে আমন্ত্রণ জানায় এবং জুলিয়েট যথাসময়ে সে প্রাসাদে যায়। যাওয়ার পরে নৈশভোজের পরে জুলিয়েটের মেয়েকে রাজা রডারিক শয্যাগৃহে জোরপূর্বক নিয়ে যায় এবং ধর্ষণ করে। নিজ মেয়ের সতীত্ব হরণের অপমান সহ্য করতে না পেরে জুলিয়েট মুসলমান রাজাকে চিঠি লিখে যে আমাদের দেশে এইভাবে নির্যাতন নিপীড়ন চালাইতেছে, আপনি আমাদেরকে রক্ষা করেন। মুসা বিন নুসাইর এই কথা, এই চিঠি পেয়ে মুসা বিন নুসাইর দায়িত্ব দেন তারেক বিন জিয়াদকে। তারেক বিন জিয়াদ মরক্কো উপকূলে, সাগর উপকূলে 3 মাস পর্যন্ত মার্চ চালায় এবং গোয়েন্দা তথ্য নেয় যে ঘটনা সত্য কিনা। তারপরে ঘটনার সত্যতা পেয়ে তিনি 12,000 সৈন্য নিয়ে জিব্রাল্টার প্রণালী হয়ে স্পেন অভিমুখে স্পেনে যুদ্ধ চালায় দেন, স্পেন দখল করে। পরবর্তী 800 বছর স্পেনে ইসলামের শাসন চলে। এই হচ্ছে স্পেন দখলের সূচনা। ভারত উপমহাদেশে মুসলমানদের আগমন, মুসলমানদের শাসনের সূচনা যদি আপনি এক্সপ্লেন করেন, দেখা যাবে যে মোহাম্মদ বিন কাসিম কিন্তু এমনিতে আসে নাই। শ্রীলঙ্কা থেকে একটা মালবাহী ব্যবসায়িক জাহাজ আরবের উদ্দেশ্যে রওনা দেয়। সিন্ধু প্রদেশের কাছাকাছি আসলে রাজা দাহির, সিন্ধু প্রদেশের রাজা দাহির অত্যাচারী একজন রাজা ছিল। সেই রাজা দাহির এই জাহাজটা লুট করার জন্য জাহাজে অ্যাটাক করে বসে, মালামাল লুট করে, নারী পুরুষ শিশু হত্যা করে। সেখান থেকে কিছু পুরুষ মহিলা তারা পালায়ে যায় জঙ্গলে। জঙ্গল থেকে একটা চিঠি লেখে। চিঠি লেখার পরে সেই চিঠি হাজ্জাজ বিন ইউসুফের কাছে পৌঁছায়। হাজ্জাজ বিন ইউসুফ এই চিঠি পেয়ে মর্মান্তিকভাবে নিজে মর্মাহত হয়ে তারপরে তিনি এই দায়িত্ব দেন মোহাম্মদ বিন কাসিমকে। 17 বছর বয়সে এই মোহাম্মদ বিন কাসিম সিন্ধু প্রদেশে আসে। সিন্ধু প্রদেশে এসে যখন রাজা দাহিরের সাথে যুদ্ধ চালায়, সেই যুদ্ধের খরচও কিন্তু রাজা দাহিরের জনগণে চালাইছে। মোহাম্মদ বিন কাসিমের যুদ্ধের খরচ এই হিন্দুরা চালাইছে, নির্যাতিত নিপীড়িত মানুষরা চালাইছে। সুতরাং মোহাম্মদ বিন কাসিমকেও দাওয়াত দিয়ে নিয়ে আসা হয়েছে। মোহাম্মদ বিন কাসিম ইচ্ছাকৃতভাবে আসে নাই। ঠিক তেমনিভাবে কনস্টান্টিনোপলের ইতিহাসও এইরকম। সুতরাং মুসলমানরা কোনোদিন আগ বাড়াইয়া কোনো কিছু করে না, আগ বাড়াইয়া কোনো দেশ দখল করে না, আগ বাড়াইয়া কাউকে নির্যাতন নিপীড়ন চালায় না।